অরিজিৎ সিং বলেই দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে যদি ন্যায় না পায় তাহলে কিন্তু রাস্তায় নামবো। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে অরিজিৎ সিং এর। গত 1 সপ্তাহ ধরে সংগ্রাম চলছে। 9 দিন আগের ঘটনা, 9 আগস্ট রাত্রে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় আরজি কর হাসপাতালে। তিলোত্তমার এই মর্মান্তিক ঘটনায় সবর গোটা দেশের মানুষ। 14 আগস্ট রাত দখল জমায়েত হয়েছে শহরের বিভিন্ন অঞ্চলে। এই লড়াইয়ে সামিল হয়েছে শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই লড়াইতে কেউ রাজনীতির রং লাগিয়েছেন, আবার কেউ বলছেন এই লড়াই সম্পূর্ণ অরাজনৈতিক। এত আন্দোলনের মাঝে কয়েকদিন আগে ভাইরাল হয়ে গিয়েছিল অরিজিৎ সিং এর একটি ভিডিও, যেখানে মঞ্চে গায়ককে বলতে শোনা যায় যে তারা একটি সংস্থার লোগো লঞ্চ করেছেন। সংস্থার নাম অ্যান্টি রেপ। যদিও এত প্রতিবাদ মিছিলের পরেও এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। এবার এই ঘটনায় বেজায় চটলেন অরিজিৎ সিং। হুঁশিয়ারি দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বিরক্তি উগরে দিলেন তিনি। আরজি কর ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে কি লিখেছেন গায়ক, আসুন জানিয়ে দিই। তিনি লিখেছেন, দয়া করে আমায় আগেই যা বোঝানোর বুঝিয়ে দিন। রাস্তায় নামলে কিন্তু আমি আর বুঝবো না। সেই সঙ্গে আগামী 7 দিনের মধ্যে রাস্তায় নামবো। অরিজিৎ সিং সাধারণত কোনো রাজনৈতিক সামাজিক খুব একটা মন্তব্য করেন না। যে বিষয়ে তার কিছু পদক্ষেপ করার থাকে তা নিয়েই তিনি মঞ্চে সরাসরি অনুরাগীদের জানিয়ে থাকেন। সে জিয়াগঞ্জে স্কুল নির্মাণই হোক কিংবা মঞ্চে শিল্পীদের নানা ধরনের সমস্যাই হোক, এলাকার পরিস্থিতি হোক কিংবা গানের হাল হকিকত, সমস্ত কিছু অরিজিৎ যা বলার থাকে স্পষ্ট জানিয়ে দেন। এক্ষেত্রে তাই নতুন পদক্ষেপ করে আবারও প্রশংসার নজরে স্বপ্নের এই গায়ক। প্রসঙ্গত তিনি একাই নন, এই ঘটনায় সবর হয়েছেন অনেকেই। অভিনেতা জিৎ, দেব, মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সবাই আওয়াজ তুলেছেন এই ঘটনার প্রতিবাদে। ভরে গিয়েছে সমাজ মাধ্যমের পাতা। প্রত্যেকেই নিজেদের মতামত পোস্ট করে ব্যক্ত করেন। এদিন রাত্রে রাস্তাতেও নেমেছিলেন অনেকেই।